এই আইনের মাধ্যমে ইসরায়েল তার বর্ণবাদী চরিত্রকে আর লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করেনি, বরং একে নিজেদের মৌলিক আইন বা সংবিধানের অংশ করে নিয়েছে। এই ধারাটির মাধ্যমে ইসরায়েল পশ্চিম তীর এবং গোলান মালভূমিতে তাদের অবৈধ বসতি স্থাপন প্রকল্পকে নিজেদের রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে ঘোষণা দিয়েছে। 2018 সালে ইসরায়েলি পার্লামেন্ট কর্তৃক পাশ হওয়া জাতিরাষ্ট্র আইন বা নেশন স্টেট ল কোনো সাধারণ আইন নয়। এটি হলো জায়নবাদী রাষ্ট্রের বর্ণবাদী চরিত্রের এক নির্লজ্জ ও আনুষ্ঠানিক ঘোষণাপত্র। এই আইনটি ইসরায়েলের ভেতরে থাকা প্রায় 20 লক্ষ ফিলিস্তিনি, যারা ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 21%, সেই সব নাগরিকদের এবং দখলকৃত অঞ্চলের লক্ষ লক্ষ ফিলিস্তিনির মুখে চপেটাঘাত করে ঘোষণা করে দেয় যে এই ভূমি কেবল ইহুদি জনগণের এবং এখানে অন্য কোনো জাতির সমান অধিকারের কোনো স্থান নেই। এই আইনের মাধ্যমে ইসরায়েল তার বর্ণবাদী চরিত্রকে আর লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করেনি, বরং একে নিজেদের মৌলিক আইন বা সংবিধানের অংশ করে নিয়েছে। এই আইনের সবচেয়ে মারাত্মক এবং বর্ণবাদী ধারাটি হলো এর প্রথম ধারা, যেখানে বলা হয়েছে ইসরায়েল রাষ্ট্রে জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার অনন্যভাবে ইহুদি জনগণের জন্য সংরক্ষিত। এই একটি বাক্যেই ইসরায়েল তার ফিলিস্তিনি নাগরিকদের জাতীয় পরিচয় এবং সম্মিলিত অধিকারকে পুরোপুরি অস্বীকার করেছে। এর অর্থ হলো ফিলিস্তিনিরা এই ভূমির আদিবাসী হওয়া সত্ত্বেও তারা এখানে কেবল ব্যক্তিগত অধিকার নিয়ে বাস করতে পারে, কিন্তু একটি জাতি হিসেবে তাদের কোনো সম্মিলিত বা জাতীয় অধিকার নেই। এটি একটি নির্লজ্জ বর্ণবাদী ধারণা, যা একটি নির্দিষ্ট নৃতাত্ত্বিক ধর্মীয় গোষ্ঠীকে অন্য সকল গোষ্ঠীর ওপরে স্থান দেয়। এটি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের সেই নীতির এক প্রতিধ্বনি, যেখানে শ্বেতাঙ্গদের অধিকারকে কৃষ্ণাঙ্গদের অধিকারের ঊর্ধ্বে রাখা হয়েছিল। এই আইন পাশ হওয়ার আগে হিব্রু এবং আরবি উভয়ই ছিল ইসরায়েলের দাপ্তরিক ভাষা, কিন্তু জাতিরাষ্ট্র আইন আরবি ভাষার মর্যাদা কেড়ে নিয়ে তাকে একটি বিশেষ মর্যাদা সম্পন্ন ভাষায় নামিয়ে এনেছে এবং হিব্রুকে একমাত্র দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করেছে। এটি কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয়, এটি ফিলিস্তিনি নাগরিকদের ভাষা, সংস্কৃতি এবং পরিচয়ের ওপর একটি সরাসরি আক্রমণ। যে ভূমিতে আরবরা শত শত বছর ধরে বাস করে আসছে, সেই ভূমিতে তাদের মাতৃভাষাকে দ্বিতীয় শ্রেণীর ভাষায় পরিণত করা একটি সাংস্কৃতিক নির্মূল অভিযানের শামিল। জাতিরাষ্ট্র আইনের 7 নম্বর ধারাটি ইসরায়েলের দখলদার চরিত্রকে আরও স্পষ্ট করে তোলে। এই ধারায় বলা হয়েছে, রাষ্ট্র ইহুদি বসতি স্থাপনকে একটি জাতীয় মূল্যবোধ হিসেবে দেখে এবং একে উৎসাহিত ও প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে। এই ধারাটির মাধ্যমে ইসরায়েল পশ্চিম তীর এবং গোলান মালভূমিতে তাদের অবৈধ বসতি স্থাপন প্রকল্পকে নিজেদের রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে ঘোষণা দিয়েছে। এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং এটি প্রমাণ করে যে ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য হল পুরো ঐতিহাসিক ফিলিস্তিনকে ইহুদিকরণ করা। এটি শান্তি বা দ্বিরাষ্ট্র সমাধানের ধারণাকে পুরোপুরি হত্যা করে এবং বর্ণবাদী সম্প্রসারণবাদকেই তাদের প্রধান চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে। কিন্তু প্রশ্ন হলো, কেন এটি বর্ণবাদ? আন্তর্জাতিক আইন অনুযায়ী বর্ণবাদ হলো এমন একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যেখানে একটি জাতিগত বা বর্ণগত গোষ্ঠী অন্য গোষ্ঠীর ওপর নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য পরিকল্পিতভাবে নিপীড়ন চালায়। এটি নাগরিকদের মধ্যে বৈষম্য তৈরি করে। এটি ইহুদি নাগরিকদের ফিলিস্তিনি নাগরিকদের চেয়ে উচ্চতর মর্যাদা দেয়, ভূমি ও সম্পদে অধিকার সীমিত করে। এটি পুরো ভূমিকে ইহুদি জনগণের সম্পদ হিসেবে দেখে এবং ফিলিস্তিনিদের ভূমি অধিকারকে অস্বীকার করে। সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠা করে। এটি হিব্রু ভাষা ও ইহুদি সংস্কৃতিকে একমাত্র জাতীয় সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করে এবং আরবি ভাষা ও সংস্কৃতিকে কোণঠাসা করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, এমনকি ইসরায়েলের নিজস্ব মানবাধিকার সংগঠন বিটসেলেমের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে। জাতিরাষ্ট্র আইন হলো তাদের এই যুক্তির সপক্ষে সবচেয়ে শক্তিশালী প্রমাণ। এই আইনটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি হলো জায়নবাদী প্রকল্পের
এক যৌক্তিক পরিণতি। জায়নবাদের মূল লক্ষ্যই ছিল একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে ইহুদিরাই হবে সার্বভৌম। এই লক্ষ্য অর্জন করতে গিয়ে তারা ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করেছে, তাদের ভূমি দখল করেছে এবং আইন করে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। জাতিরাষ্ট্র আইন তাই নতুন কোনো বর্ণবাদের জন্ম দেয়নি, এটি কেবল সেই বর্ণবাদকে একটি আইনি ও সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।